5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ জুড়ে নেমে আসে এক বিপ্লবের জোয়ার। পালিয়ে যান দীর্ঘদিনের ক্ষমতাধর শেখ হাসিনা। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ বিদায় নিয়েছে 1 বছর হতে চলেছে, তবুও রাষ্ট্রপতির চেয়ারে দিব্যি বসে আছেন হাসিনার পছন্দের মানুষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রশ্ন জাগে, কেন বাংলাদেশ এখনো পুরনো শাসনের ছায়া থেকে বের হতে পারছে না? এই প্রশ্ন নিয়ে সোমবার সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেন জনপ্রিয় গবেষক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। ভিডিওটির শিরোনাম চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি। যেই ভিডিওটি মাত্র 3 ঘন্টায় দেখা হয় 4 লাখেরও বেশি মানুষ। ভিডিওতে পিনাকি বলেন, আমরা হাসিনাকে বিদায় করেছি, কিন্তু তার রেখে যাওয়া ছায়া এখনো আমাদের ঘিরে রেখেছে। তিনি তুলে ধরেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পুরনো বক্তব্য, যেখানে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না, তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না, আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল। এরপরই আসে সেই চমকপ্রদ প্রস্তাব, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আহ্বান। পিনাকি বলেন, তিনিই একমাত্র নেতা যিনি রাষ্ট্রপতি হওয়ার নৈতিক ও ঐতিহাসিক অধিকার রাখেন। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই কণ্ঠই হোক নতুন রাষ্ট্রের প্রতিধ্বনি। তার প্রত্যাশা, ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার নেতৃত্বেই সূচনা হবে নতুন বাংলাদেশের। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।